হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কুলফি রেসিপি, যেটা অনেক রিফ্রেশিং আর তার সাথে সাথে অনেক বেশি হেলদি হবে। এই গরমে এই রিফ্রেশিং কুলফি রেসিপি একবার ট্রাই অবশ্যই করবে। এখানে নিয়েছি একটা খরবুজা। প্রথমে এই খরবুজাটাকে কেটে নিচ্ছি। খরবুজা আর তার সাথে সাথে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে এই কুলফি রেসিপি। একবার বানিয়ে খেলে পারে কতটা যে রিফ্রেশ হবে সেটা বুঝতে পারবে। এখানে খরবুজার যে বীজ আছে, বীজগুলোকে সরিয়ে দিচ্ছি। তারপরে এর ভিতরে যে শাঁস অংশটা আছে সেটা চামচ দিয়ে এইভাবে পার করে নিচ্ছি। খরবুজা দিয়ে তৈরি এই কুলফির রেসিপি খেতে অনেক মজার আর তার সাথে সাথে অনেক বেশি হেলদি। হেলথের কারণে অনেকেই আছে যারা কুলফি আইসক্রিম খেলতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট হবে। খরবুজা থেকে সমস্ত শাঁসের অংশটা বার করে নিচ্ছি। এটার পেস্ট বানিয়ে নিতে হবে। একটা খরবুজা দিয়ে অনেক এই কুলফি কিন্তু বানানো যাবে। সমস্ত শাঁসটুকু এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে নেব একটা মিক্সিং বাউল, আর মিক্সিং বাউলে দিয়ে এর পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জল বা কিছু ব্যবহার করছি না, একেবারে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে সাইডে রেখে দেব। একটা প্যানে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি সাবুদানা হাফ কাপ। সাবুদানাটাকে এখন 10 মিনিট ধরে জাল করে নিচ্ছি। 10 মিনিট ধরে জাল করে নিলেই সাবুদানাটা একেবারে পারফেক্ট বয়েল হয়ে যাবে। পুরোপুরি ট্রান্সফার দেখতে পাবে, একদম কাচের বলের মতো হয়ে গেছে। 10 মিনিট ধরে সাবুদানাটা জাল করে নিচ্ছি। খুব সুন্দর একটা কাচের বলের মতো হয়ে এসেছে। এখন সাবুদানাগুলোকে ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি আর তারপরে এখানে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নর্মাল জল দিয়ে এভাবে ভালোভাবে ধুয়ে নিলে সাবুদানা একটার সাথে আর একটা লেগে যাবে না, আর বলসগুলো দেখতেও খুব সুন্দর হবে। তাই অবশ্যই জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট কুক হয়েছে সাবুদানাগুলো। এখানে একটা বাউলে নিয়ে নিচ্ছি 2 চামচ সাবজা, আর তার সাথে দিয়ে দিচ্ছি জল। জলে এটা 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে দিলে পুরোপুরি ফুলে যাবে। সাবজা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, রিফ্রেশ করতে অনেকটাই সাহায্য করে। যে কোনো ড্রিঙ্কে সাবজা ইউজ করা যায়, যে কোনো শরবতে সাবজা ব্যবহার করা যায়। এখন এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। প্যানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। একটা খরবুজার সাথে এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করছি। দুধটা জাল করে এখন আমি ঘন করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না, যেহেতু আমি এটা অনেকটাই হেলদি বানানোর চেষ্টা করেছি, তাই এখানে আমি চিনিটা ব্যবহার করিনি। তবে চিনি ব্যবহার করলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। চিনি ছাড়াই এটাকে আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু এখানে খরবুজটা অনেক বেশি মিষ্টি আছে, দুধটা হালকা ঘন হয়ে যাওয়াতে দুধটা অনেকটা মিষ্টি হয়ে যায়। তো এখন এই খরবুজার পেস্টটা দুধে অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে চিনি নিজের পছন্দ মতো এখানে ব্যবহার করা যাবে। এখানে আমি ইউজ করব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার কুলফিটা খুব তাড়াতাড়ি সেট করে দেয় আর একটা সুন্দর ফ্লেভারও আসে, তাই এখানে আমি কাস্টার্ড পাউডার ইউজ করব। এখানে একটা বাউলে নিয়ে নেব 2 চামচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দেব দুধ। দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যে কোনো প্যানে ডাইরেক্ট কাস্টার্ড পাউডার ইউজ করা যাবে না, সেক্ষেত্রে লাম্পস চলে আসে আর ভালোভাবে মিক্স হয় না। তাই এভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে দুধে অ্যাড করলে খুব ভালো হয়। আর যখনই অ্যাড করবে ফ্লেমটাকে লো রাখবে, না হলে খুব তাড়াতাড়ি এখানে জমতে শুরু করে দেয়। এখন ফ্লেমটাকে হাই করে দিচ্ছি, আর হাই করে এখানে আরও 5 মিনিট ধরে এটাকে জাল করে নিচ্ছি। তাহলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে আর কুলফিটা খেতেও অনেক বেশি মজার হবে। তবে বারবার 5 মিনিট ধরে জাল করে নিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা একটা বাউলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাবুদানা। ধুয়ে রাখা সাবুদানাগুলোর সাথে সাথে এখানে দিয়ে দেব সাবজাটা, আর খুব ভালোভাবে মিক্স করে নেব। চাইলে এখানে কনডেন্স মিল্কও ইউজ করা যাবে, বা বিনা কনডেন্স মিল্ক বা চিনি ছাড়াও এটা বানানো যায়। এখন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন কুলফিগুলোকে সেট করে নিচ্ছি।
কুলফি সেট করতে হলে যে কোনো বাউলে সেট করা যাবে। এখানে আমি ইউজ অ্যান্ড থ্রো চায়ের কাপগুলো নিয়ে নিয়েছি, আর এক্ষেত্রে কুলফিগুলো খুব সুন্দর সেট হয়ে যায়। এই কুলফিগুলো এইভাবে সেভ করে নিচ্ছি। যে কোনো গ্লাসে বা যে কোনো বাউলে কিন্তু এই কুলফিগুলোকে জমানো যাবে। অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে সিল করে নিয়েছি, আর এভাবে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি স্টিক। আর এখন কুলফিগুলো সেট করার জন্য 8 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 6 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখার পর এগুলোকে সার্ভ করা যাবে। ওভারনাইট আমি ফ্রিজে রেখেছি, তারপরের দিনকে এটাকে আমি সার্ভ করছি। দেখতে পাবে কতটা সুন্দর সেট হয়ে গেছে, আর তার সাথে সাথে খেতেও কিন্তু অনেক মজার হয়, অনেক বেশি রিফ্রেশিং আর অনেকটাই হেলদি। আজকের রেসিপি আশা করছি সবার ভালো লাগবে। কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম মজার ইজি হেলদি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।